হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে জানবো হোয়াটসঅ্যাপের এক এমন ফিচার্সের সম্বন্ধে যার সাহায্যে আপনার যদি ভবিষ্যতে কোনো দিন ফোন চুরি হয়ে যায় বা ভেঙে যায়, বা আপনি যদি কোথাও ভুলে গিয়ে সেই ফোনটা আপনার কাছ থেকে গায়েব হয়ে যায়, তো সেই আপনার যে ফোনের মধ্যে হোয়াটসঅ্যাপের মধ্যে যে সমস্ত ডাটা ছিল, যেমন ভিডিও, অডিও, বিভিন্ন ধরনের ফটো, যেগুলো আমাদের ভবিষ্যতে ফের দরকার পড়বে, সেই ভিডিওগুলো কিভাবে আবার নতুন ফোনের মধ্যে আনবো, সেই ফিচার্সটা আজকে এই ভিডিওর মধ্যে আমরা দেখব। তো অনেক দরকারি ফিচার্স আছে যেটা অন করা প্রত্যেক হোয়াটসঅ্যাপ ইউজারের দরকার। তো চলুন দেখে নিই খুব সহজেই কিভাবে সেই ফিচার্সটি নিজের ফোনের মধ্যে অন করতে হয়। তো এখানে আমার যে ফোন আছে সেই ফোনের মধ্যে হোয়াটসঅ্যাপ বিজনেস ব্যবহার করি, তো সেটাকে ওপেন করে নিলাম। আর এখানে দেখতে পাচ্ছি অনেকেও আমাকে ফটো পাঠিয়েছে, ভিডিও পাঠিয়েছে, কেউ টেক্সট মেসেজ করেছে, ঠিক আছে। তো এখানে একজন স্বপন বলে আছে, কে হাইও পাঠিয়ে দিয়েছি। তো এই সমস্ত যে চ্যাট, ভিডিও, ফটো আছে সেগুলো আবার আমি এই হোয়াটসঅ্যাপকে ডিলিট করে দিয়ে আবার নিয়ে আসবো। তো এর জন্য প্রথমে আমাকে সেটিংসে যেতে হবে, ওখানে চার্ট থেকে চার্ট ব্যাকআপে ক্লিক করতে হবে। আর এখানে এসে যে গুগল অ্যাকাউন্ট লেখা আছে, এখানে আপনাকে ক্লিক করে আপনি যেই ইমেল আইডিটা ব্যবহার করেন সেই ইমেল আইডিটা আপনাকে এখানে কিন্তু দিয়ে দিতে হবে। নিচে যে ইনক্লুডিং ভিডিও আছে, সেই ইনক্লুডিং ভিডিও যদি অফ থাকে তো ওটাকে অন করে নেবেন, নাহলে আবার আপনার যে ভিডিওগুলো থাকবে সেইগুলো হবে না। তারপরে অটোমেটিক ব্যাকআপে ক্লিক করে সেখানে অফ থাকবে ওটাকেও আপনাকে ডেলি করে নিতে হবে, ঠিক আছে। তো এখানে সেটিং করা শেষ। আর এখানে ওপরে যে ব্যাকআপ অপশান আছে লাস্ট, এইখানে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে। তো এই ব্যাকআপ অপশানে ক্লিক করতে গেলে আপনার ফোনের মধ্যে যত ডাটা আছে সেগুলো ব্যাকআপ হয়ে যাবে। ব্যাকআপ হবার এই কারণ যে আপনি ভবিষ্যতে যখনই আপনি অন করবেন হোয়াটসঅ্যাপ অন্য কোনো ফোনের মধ্যে, তো যতগুলো ব্যাকআপ করা থাকবে মেসেজ সম্পূর্ণ কিন্তু আপনার ওই ফোনের মধ্যে চলে আসবে, ঠিক আছে। তো আর এখানে অটোমেটিক ব্যাকআপ ডেলি এই জন্য করার কথা বললাম কি আপনাকে এখানে এসে প্রত্যেক দিন বারবার ব্যাকআপ ডাটা করতে হবে না। যখনই আপনি সকালবেলা ফোন অন করবেন, ডাটা অন করবেন, তখন আপনার ডাটা অন করার সময়ই আপনার অটোমেটিক চার্ট ব্যাকআপ হয়ে যাবে, ঠিক আছে। তো আপনি যদি এটা প্রথমবার এই সেটিংটা করেন তাহলে এখানে কিছুটা বেশি এমবি আপনাকে দেখাবে, কারণ অনেকগুলি হয়তো আপনার চ্যাট ভিডিও আছে, যার ফলে এখানে কমসে কম যার যতটা থাকবে ওই হিসাবে এখানে এমবি এখানে দেখাবে। আমার এখন এতদিনের মধ্যে টোটাল 1.8 জিবি এখানে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। আর সকালবেলা আমি 11টা 9 আমি ডাটা অন করেছিলাম, যার ফলে আমার ব্যাকআপ নিয়েও নিয়েছে। তো এখানে আমি আরেকবার দেখালাম কারণ আপনাকে দেখানোর জন্য, এখানে আবার একবার আমি চার্ট ব্যাকআপ করে নিলাম, ঠিক আছে। তো এরপরে এখানে যখন 100% চার্ট ব্যাকআপ হয়ে যাবে তখন এখান থেকে আপনাকে বেরিয়ে যেতে হবে। তো এখানে আমি একটু ওয়েট করব যতক্ষণ না 100% ব্যাকআপ হয়ে যায়, ঠিক আছে। তো এখন এখানে 11টা 42 হচ্ছে, আমি স্ক্রিন রেকর্ডিং অন করেই, ঠিক আছে, প্রুফের সাথে আপনাকে এটা কিন্তু দেখাবো। তো এখানে আমার হয়ে গেল চার্ট ব্যাকআপ। তো আপনাকে আর কিছু করার দরকার নাই, এখান থেকে ব্যাক চলে আসবেন সোজা। আর যদি এখন আপনি আপনার হোয়াটসঅ্যাপের যে কোনো মেসেজ, ফটো, ভিডিও যদি ডিলিটও করে দেন তাও আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। তো আমি একবারে এটাকে আনইনস্টলই করে দিচ্ছি। আনইনস্টল করা মানে সব কিছু ডিলিট করাই ধরে নিতে পারেন, ঠিক আছে। তো এই সমস্ত ফটো, ভিডিও ফের আবার আমি তো আপনাকে নিয়ে এসে দেখাচ্ছি। তো এখানে হোয়াটসঅ্যাপকে প্রথমে আনইনস্টল করে দিই। তো আনইনস্টল করে দিলাম। এখন আমার কাছে সেই হোয়াটসঅ্যাপ এখন নতুন ফোন হিসাবেই সেটাকে আবার ওপেন করতে হবে। তো প্লে স্টোরে গিয়ে সেটাকে ডাউনলোড প্রথমে আমাকে করতে হবে। তো হোয়াটসঅ্যাপে গিয়ে এখানে সার্চ বাটনে হোয়াটসঅ্যাপ বিজনেস লিখে নিই। তো এখানে হোয়াটসঅ্যাপ বিজনেস লিখতে গেলে হোয়াটসঅ্যাপ বিজনেস চলে আসবে। আপনি যদি হোয়াটসঅ্যাপ ইউজ করেন তো সেক্ষেত্রেও একই সেটিং আছে, কোনো রকম চেঞ্জেস কিন্তু নাই, ঠিক আছে। তো এখানে আমি ইনস্টল করার জন্য একে দিয়ে দিলাম। তো এখানে ইনস্টল হওয়ার পরে আপনাকে কিন্তু আর একটা সেটিং আছে ওপেন করার সময়, সেই সেটিংটা কিন্তু আপনাকে খুব ধ্যান দিয়ে আর ওটা কিন্তু করাই লাগবে, নাহলে কিন্তু চার্ট ব্যাকআপ আপনার কিন্তু যেগুলো হয়েছিল সেগুলো কিন্তু হবে না,
ঠিক আছে, তো এখানে আমার ইনস্টল হয়ে গিয়েছে, এখানে দেখতে পাচ্ছেন। তো ওপেন করে নিচ্ছি হোয়াটসঅ্যাপকে। তো এখানে ওপেন করতে গেলে নতুন এখানে দেখতে পাচ্ছ যে এগ্রি অ্যান্ড কন্টিনিউ নিচে আছে, সেখানে আপনাকে ক্লিক করতে হবে। তো নর্মাল যেরকম হোয়াটসঅ্যাপ প্রথমবার ওপেন করে সেরকমই দিচ্ছে। তো এখানে কিছুটা আপনার ফোন নাম্বার চাইবে, ফোন নাম্বার আপনার যেটা থাকবে দিয়ে দিবেন, বাকি কন্ট্রাক্ট অ্যালাউ করে দেবেন। ঠিক আছে, দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন। তো যদি নেক্সট বাটনে ক্লিক করেন তো তারপরে আপনার ফোনের মধ্যে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা আপনি দিয়ে দিবেন। আমার এখানে 2 স্টেপ ভেরিফিকেশান করা আছে, যার ফলে এখানে ফিঙ্গারপ্রিন্ট দিতে গেলে হয়ে যাবে, ওটিপির কোনো দরকার পড়বে না। ঠিক আছে, আর আপনিও যদি 2 স্টেপ ভেরিফিকেশান করে রাখেন তো আপনারও ফিঙ্গারপ্রিন্ট বা ফেস লক চাইবে, সেটা দিতে গেলে কিন্তু এখানে হয়ে যাবে। তো এরপরে এখানে আপনাকে ফোন নাম্বার দেওয়ার পরে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। তো কন্টিনিউ ক্লিক করার পর অ্যালাউ করে দেবে, যা হোয়াটসঅ্যাপ চাইবে সব কিছু অ্যালাউ করার পর তারপরে এখানে কিছুটা টাইম নেবে। তারপরে এখানে কিন্তু একদম মেন এই সেটিংসটা কিন্তু বাকি আছে, যে এখানে দুটো অপশান আপনাকে দেখতে পাওয়া যাচ্ছে, একটা রিস্টোর, একটা স্কিপ। এখানে কিন্তু আপনাকে রিস্টোর করতে হবে। ঠিক আছে, আমি আরেকবার বলে দিচ্ছি, এখানে কিন্তু রিস্টোর করতে হবে, স্কিপ করা যাবে না। স্কিপ যদি করে দাও তাহলে কিন্তু আগের চ্যাটগুলো কিন্তু আসবে না। ঠিক আছে, তো এখানে রিস্টোর বাটনে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন যে আপনার পুরনো যেসব চ্যাটগুলো ছিল, ভিডিও ফটোগুলো ছিল, সে কিন্তু আপনার ফোনের মধ্যে ট্রান্সফার হচ্ছে। আপনি যদি অজান্তে স্কিপে করে দেন তো আপনি ফের আবার হোয়াটসঅ্যাপকে ডিলিট করে দিয়ে আবার ইনস্টল করে দিয়ে আবার নতুন করে খুলবেন, দিয়ে রিস্টোরে ক্লিক করবেন, তো এইভাবেই চলে আসবে। ঠিক আছে, আপনি যতবার চাইবে ততবারই আপনি সেই ডাটাগুলো কিন্তু নিয়ে আসতে পারবেন, এমন কোনো ব্যাপার নাই যে একবারই নিয়ে আসতে পারবেন। তো হয়ে যাওয়ার পরে এখানে ওকে বাটনও ক্লিক করতে পারেন, আর নয়তো রিস্টোর নাও করতে পারেন। যদি রিস্টোর নামে ক্লিক করো তো এখানে আপনার যে প্রোফাইল সেট আপ ছিল সেইগুলো কিন্তু আপনাকে শো করবে। তো আমি রিস্টোরে ক্লিক করলাম, ওখানে ইউজার নাম ছিল, আর এখানে যেসব ডিটেলসগুলো আমি আগে দিয়ে রেখেছিলাম সেই ডিটেলসগুলো শো করছে। চাইলে আমি এটাকে চেঞ্জও করতে পারি, নাহলে নেক্সট বাটনে ক্লিক করে কিন্তু আমি আগে যেতে পারি। তো নেক্সট করে দেবেন। নেক্সট করার পরে এখানে ডোন্ট অ্যালাউ করে দিলাম। ঠিক আছে, তো সব কিছু কিন্তু এখানে চলে আসলো। তারপর এখানে ফিনিশিং সেট আপ আসছে, তো এখানে দেখতে পাচ্ছ। তো এই টুলটাকে এখান থেকে ব্যাক করে দিয়েছি, চার্ট বাটনে চলে আসি। তো এখানে চার্ট বাটনে ক্লিক করলে এখানে আপনার যা আগে যা চার্ট ছিল, যা কিছু ছিল সব এখানে আপনার কিন্তু শো করবে। এখানে কোনো নতুন করে হোয়াটসঅ্যাপ খুললো না, যা পুরনো ছিল সেই পুরনো হিসাবে এখানে কিন্তু খুলেছে, দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো ওপরে রিস্টোর অপশান দিয়েছে। রিস্টোর অপশানটা অ্যাকচুয়ালি যা ফটো আছে ওটা এখনও আমার ডাউনলোড হয়নি, কারণ এখানে দেখতে পাচ্ছেন যে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। তো এই ফটোগুলো ডাউনলোড করার তখনই হবে যখন রেস্টোরিং মিডিয়া পজ করা আছে সেটাকে ডাউনলোড করব। ঠিক আছে, তো এটা একটু বড় আছে, 1.7 GB আছে, যে কারণে একটু টাইম লাগবে ডাউনলোড করতে। তো আমি ডাউনলোডে বসিয়ে দিলাম। ঠিক আছে, আর এখানে দেখতে পাচ্ছ যেইগুলো চ্যাট ছিল চ্যাটগুলো তো এখানে শো করছে, আর বাকি ভিডিও ফটো যেগুলো আছে ওগুলো ও ডাউনলোড করার পরে চলে আসবে। ঠিক আছে, এখানে ফটো শো করছে না কিন্তু চলে আসবে। তাহলে বুঝতেই পারছো এই ফিচার্সটা অন করাটা কতটা দরকার। আর একবার যদি এই ফিচার্স অন করে নাও তো ডেলি আপনার যতগুলো ডাটা থাকবে সব কিন্তু ব্যাকআপ হতেই থাকবে, আর ধীরে ধীরে কিন্তু সব কিছু জমা হবে। আর যতবার চাইবে পরে কিন্তু সেই ডাটাগুলো কিন্তু আপনি আনতে পারবেন। ঠিক আছে, কোথাও যদি আপনার কোনো জায়গায় বুঝতে যদি অসুবিধা হয় তো কমেন্ট সেকশন মে অবশ্যই জিজ্ঞাসা করে নেবেন, সেখানে আপনাকে আরও একবার সহজ ভাষায় বুঝিয়ে বলে দেব। তো ভিডিও লাইক করে দাও, আর চ্যানেলে যদি নতুন হও তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, কারণ হোয়াটসঅ্যাপ সম্বন্ধে আরও অনেক কিছু আপনি কিন্তু এই চ্যানেল থেকে শিখতে পারবেন। তো আবার দেখা হবে এক নিউ ভিডিওতে, তার এখনকার জন্য বাই, ধন্যবাদ।